আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাবো হচ্ছে দুধ চিতই পিঠা, একটু ইউনিকভাবে আমার স্টাইলে। ওইটা হচ্ছে আমি চিতই পিঠার মধ্যে গুড় আর নারিকেল দিয়ে চিতই পিঠাটা বানাইছি। এতে করে আমি আর দুধের মধ্যে দিব না, কারণ দুধের মধ্যে গুড়টা দিলে অনেক সময় গুড়টা ফেটে যায়। তো এইভাবে আমি বানিয়ে দেখছি, কেউ চাইলে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ পিঠার টেস্টও অনেক ভালো হয় গুড় নারিকেলটা পিঠার সাথে দিয়ে দিলে, আর প্লাস হচ্ছে দুধটাও ফাটে না। আমি একটু দেখাই দিচ্ছি কীভাবে। চিতই পিঠাটার উপরে যখন আমি গোলাটা দিয়ে দিছি, এটার উপরে গুড়টা নারকেলটার সাথে মাখায় তারপরে দিয়ে দিচ্ছি। তো ট্রাই করে দেখেন সবাই, যারা যারা আমার ভিডিওটা দেখবেন একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার আইডিয়াটা। তো সবগুলো পিঠা হয়ে অনেক, তারপরে হচ্ছে আমি দুধটা জাল করে শিরাটা দিয়ে দিব। তো সবাই কেমন আছেন, কোত্থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাদের কাছে আইডিয়াটা ভালো লাগে, আর কেমন হয়েছে আইডিয়াটা ওটা একটু জানাবেন। কারণ আমরা সবাই একজন থেকে আরেকজন দেখে অনেক কিছু আছে ট্রাই করি। আমিও অনেকের ভিডিও দেখে অনেক কিছু নিজেও ট্রাই করি বা ওইভাবে ট্রাই করি। তো আলহামদুলিল্লাহ এইভাবে অনেক মজা হয়। আমার সবগুলো পিঠা এখানে বানানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি দুধটা ঘন করে জাল করে নিব। তো ভালো করে দুধটা ঘন করে একদম যতটুকু সম্ভব, কারণ অতিরিক্ত ঘন করলে দুধ চিতই পিঠার মধ্যে দুধের শিরাটা ভালো করে ঢুকে না। তো একটু হালকা পাতলা রাখতে হয়, নাহলে হচ্ছে যেটা আমার ইতে, কারণ কে কীভাবে করে আমি জানি না। আর পিঠাটা যেহেতু অনেক সফট হয়েছে, একদম ছিদ্রযুক্ত হয়েছে, আর গুড় নারিকেল এটাতে দেওয়াই আছে, আলাদা করে মিষ্টি দেওয়া দরকার নেই। কেউ চাইলে হয়তো বা দিয়ে নিতে পারেন। আমার জন্য আলহামদুলিল্লাহ টেস্ট ঠিক আছে। তো কেউ চাইলে আমার পেজে অর্ডার করতে পারেন, যারা লন্ডনের মধ্যে আছেন মাহমুদ আক্তার পেজে যে কোনো ধরনের পিঠা, হোমমেড ফুড, পার্টি ফুড অর্ডার করতে পারেন। তো এই পিঠাটা আমি লাস্ট কয়েকবার ট্রাই করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, তাই সবার সাথে একটু করে শেয়ার করা। তো আমি দুধটা জাল করে নিই, তারপরে লাস্ট প্রসেসিংটা সবার সাথে শেয়ার করব। আর এর পাশে মিল্কটা আমি ভালো করে জাল করে নিতেছি। আমার অনেকটুকু মিল্ক ছিল, প্রায় আমি 2-2.5 লিটারের মতো নিয়েছি, 2.5 লিটারের মতো। এটা মোটামুটি হাফ না হলে হাফের কাছাকাছি চলে গেছে। তো যে যতটুকু ঘন করতে চান ওইভাবে ট্রাই করতে পারেন। আমি ছড়ানো একটা ইয়েতে নিয়েছি, এটা কড়াইতে, কেন যে পাতিলে হলে হয়তো পিঠাগুলা চাপাচাপি করলে যেহেতু গুড় নারিকেল দেওয়া আছে ভেঙে যেতে পারে। তো কেন এই কড়াইটা আমার মিষ্টি জিনিসই বেশি করা হয়। তো এটার মধ্যে একটু ছড়ানো দেখিয়ে নিলাম, যাতে করে ইজিলিতে পিঠাগুলা না ভাঙে। আর আমি পিঠাটা দিয়ে বলক আনবো না, মিল্কটা বেশি করে বলক এনে তারপরে হচ্ছে পিঠাগুলো দিয়ে চুলাটা বন্ধ করে দেবো, নাহলে পিঠা একদম গলে যেত। অনেক সফট হয়েছে পিঠাগুলো মাশাআল্লাহ। এখন যদি এটা দিয়ে বলক আনি, পিঠাগুলো একদম খুইলা মিল্কের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি দুধটা যতটুকু সম্ভব গরম দুধের মধ্যে আমি পিঠাটা দিয়ে দিব। আর পিঠা ভালো হইলে দুধে ভিজতে সময় লাগে না। এটা হচ্ছে আমার বানানো নো ফেল, এটাতে আমি কখনো ফেল হয় নাই এই রেসিপিতে, যে দুধ ফেটে যায়। আমার মিল্কটা ঘন হয়ে গেছে, এটার মধ্যে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব। এতে হবে কি, নারিকেলটা ভিতর থেকে একটু একটু মিল্কের সাথেও মিশবে, প্লাস হচ্ছে পিঠার সাথেও থাকবে। এতে করে আলাদা নারকেল দেওয়ার দরকার হয় না, যেহেতু পিঠার সাথে একসাথে দিয়ে দিছি। এখন আমি চুলাটা বন্ধ করে দিছি, দিয়ে পিঠাগুলা দিয়ে দিব। তো অলরেডি মানে বোঝাই যাচ্ছে যে পিঠাগুলা সফট হওয়া শুরু হয়ে গেছে। আর পিঠা সবসময় হচ্ছে দুধ চিতই পিঠা, যদি পিঠা বানানোটা সফট হয় তাহলে মিল্কে দিলে ওইটাও আর রেখে দিতে হয় না। আর যদি পিঠা বানানোটা শক্ত হয় তাহলে অনেকক্ষণ ভিজায় রাখতে হয়, অনেক কিছু করতে হয়। এতে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। তো কেমন হলো আমাকে একটু সবাই কমেন্টে জানাবেন। আর মিল্কের কালারটা বেশি গুড়ের চালে, মানে কেউ যদি চায় তাহলে হচ্ছে লিকুইড যে গুড়গুলা, ওইটা দুধটা একটু ঠান্ডা হওয়ার পরে 2 চামচের মতো একটু গুলাই দিয়ে দিলে কালারটা সুন্দর এসে যাবে। এটা থেকেও হালকা হালকা কালার ছড়াবে, যেহেতু পিঠার মধ্যে গুড় আছে কালার ম্যাটার করে না, টেস্ট হচ্ছে সবচেয়ে বেশি ম্যাটার করে। তো পিঠাগুলা অলরেডি ভিজে গেছে, আমি লাস্টে ট্রাই করব একটা এটা সবাইকে দেখানোর জন্য। আর কেউ চাইলে যারা বানাতে পারেন না, লন্ডনের মধ্যে আছে, আমার পেজ মাহমুদ আক্তার অর্ডার করতে পারেন যে কোনো ধরনের পিঠা। এই তো আমার পিঠার ফাইনাল লুক, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। টেস্টও আলহামদুলিল্লাহ আমি টেস্ট করে দেখছি, অনেক সফট হয়েছে, একদম নরম, মুখে দিলে একদম মিশে যেতেছে। তো কেউ চাইলে ভাবে ট্রাই করতে পারেন। আর এই পাশে আর একটু মিল্ক রয়েছে, মিল্কের এই যে কালারটা অনেকটাই আমি গুড় আলাদা মিশাই নেই। তো যে গুড়টা পিঠাতে দিয়েছিলাম এটাই ভেজার পরে কালারটা অনেকটা গুড়ের আশা পড়ছে। কেউ চাইলে আলাদা করে চাইলে মিশাইতে পারেন। একদম নারিকেলেরও কোনো কমতি নেই, গুড়েরও কোনো কমতি নেই, কারণ আলাদা বানালে অনেক সময় দেখা গেছে নারিকেল গুড় কম হয় বা একটা ডাউট থাকে। তো এভাবে হলে
সব কিছু একদম ফুলফিল হয়। যারা বেশি নারকেল লাইক করেন তারা বেশি করে দিতে পারেন। রেডি আমার গুড় চিতই পিঠা, নারকেল আর গুড় দিয়ে হচ্ছে দুধ চিতই আর কি। কেউ চাইলে এভাবে আমার পেজ মাহমুদা করে অর্ডার করতে পারেন যারা লন্ডনের মধ্যে আছেন।